আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। বিজ্ঞান বিভাগে অধ্যাপক শূন্যতা, সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে শিক্ষার্থীদের স্মারকলিপি। চতুর্দশী সংযুক্ত পূর্ণিমা তিথিতে আগরতলা ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত পৃথিবী পূজা। ঝড় বৃষ্টির আতঙ্কে দিনরাত, ভাঙ্গনের মুখে বসতঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত জম্পুই জেলার অসহায় দম্পতি। তেলিয়ামুড়ায় বয়স্ক নাগরিকদের অধিকার ও কল্যাণ নিয়ে সচেতনতা কর্মসূচি। বিলোনিয়ায় 2 বছর ধরে নোডাল কলেজ হিসাবে যুব পার্লামেন্টের আয়োজন। খোয়াইয়ে মদ্যপ চালকের বেপরোয়া গাড়ি, অল্পের জন্য রক্ষা পথচারীরা। ধর্মীয় আবহ ও সম্প্রীতির বার্তায় আনন্দঘন পরিবেশে উদযাপিত ৭৯তম বঙ্কুল মহামণি বৌদ্ধ মেলা। এখন সংবাদ বিস্তারিত। দীর্ঘদিনের প্রত্যাশা আর একরাশ অনিশ্চয়তার মাঝে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবিতে সরব হলেন সাবরুমের শিক্ষার্থীরা। আজ মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। কলেজ সূত্রে জানা গেছে, 2022 সালে বিজ্ঞান বিভাগ চালু হলেও এখনো পর্যন্ত সব প্রয়োজনীয় বিষয়ে অধ্যাপক নিয়োগ সম্পূর্ণ হয়নি। বর্তমানে ফিজিক্স ও কেমিস্ট্রি বিভাগে 2 জন করে অধ্যাপক থাকলেও ম্যাথমেটিক্স এবং বায়োসায়েন্স বিভাগে একজনও অধ্যাপক নেই। এর ফলে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাস, পাঠ্যক্রম সম্পূর্ণ করা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান, সাবরুমের অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা এমন যেখানে সন্তানদের বাইরে অন্য কলেজে পাঠানো সম্ভব নয়। তাই স্থানীয় কলেজে পূর্ণাঙ্গ ও কার্যকর বিজ্ঞান বিভাগ চালুর দাবি জানিয়ে তারা কলেজের প্রিন্সিপাল অনুপম গুহর কাছে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানের জন্য উচ্চ শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। ছাত্রছাত্রীদের মূল দাবি, অবিলম্বে ম্যাথমেটিক্স ও বায়োসায়েন্সের বিভাগের জন্য যোগ্য অধ্যাপক নিয়োগ করা হোক, যাতে তারা সঠিকভাবে পাঠ্যক্রম সম্পূর্ণ করতে পারেন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় না ভোগেন। এখন দেখার বিষয়, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তর শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রেক্ষিতে কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমরা মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে ধন্যবাদ জানাই। আমাদের মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে 2022 সাল থেকে বিজ্ঞান বিভাগ চালু করার জন্য। 2022 সাল থেকে বিজ্ঞান বিভাগ চালু হলেও আমাদের মহাবিদ্যালয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রির 2 জন করে শিক্ষক আছে। এছাড়া বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, ম্যাথ এবং বায়োসায়েন্সের কোনো শিক্ষক নেই। আমাদের এই সাবরুম গরিব অঞ্চলের ছেলেমেয়েরা বাধ্য হয়ে রাজ্যে অন্যান্য কলেজে, যেমন কি আমাদের ডিস্ট্রিক্টে বিলোনিয়া কলেজ থেকে শুরু করে আগরতলা কলেজে ওনারা ভালো শিক্ষার জন্য যেতে হচ্ছে। তাই আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে এই বছর থেকে আমাদের এই মহাবিদ্যালয়ে যে সাবজেক্টগুলো শিক্ষক নেই এগুলি দিয়ে আমাদের এই মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করে, তাহলে আমাদের এই গরিব অঞ্চলের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আমরা মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আমরা আহ্বান জানাচ্ছি। নমস্কার। শহরের কোলাহলের মাঝেও কিছু আচার অনুষ্ঠান মানুষকে ফিরে নিয়ে যায় প্রাচীন বিশ্বাস ও ঐতিহ্যের কাছে। তেমনি এক অনন্য ধর্মীয় আয়োজন হলো পৃথিবী পূজা, যা প্রতি বছর আগরতলায় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। দুর্গাবাড়িতে চতুর্দশী সংযুক্ত পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এই বিশেষ পৃথিবী পূজা। ধর্মীয় আচার অনুযায়ী ভক্তরা ধরিত্রী মাতার আশীর্বাদ কামনায় পূজা অর্চনা ও নানা বিধিবিধান সম্পূর্ণ করেন। এদিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি লক্ষণীয় হয়। শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় অনুষ্ঠিত এই পূজা স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পরম্পরা হিসেবে বিবেচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাটির দেওয়ালে ফাটল, বাঁশের খুঁটি কাঁপছে, টিনের চাল ঝড়ে উড়ে যাওয়ার উপক্রম। এমনই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এক দরিদ্র দম্পতির। প্রতিটি বর্ষা আর ঝড় যেন তাদের কাছে নতুন আতঙ্কের বার্তা নিয়ে আসে। জম্পুইজলা ব্লকের লাঠিয়াছড়া ভিলেজের কালীদন্তপাড়া এলাকার বাসিন্দা রমণী দেববর্মা ও তার স্ত্রী অনিতা দেববর্মা দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। তাদের বসতঘরটি এতটা জীর্ণ যে
যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে ঘরের ভেতরে জল পড়ে, দেওয়াল নরম হয়ে যায়, আর ঝড়ো হাওয়ায় পুরো কাঠামো কেঁপে ওঠে। দম্পতি জানান, তাদের অন্তর্দয় পরিবারের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কোনো সরকারি ঘর পাননি। একাধিকবার আবেদন ও স্থানীয় স্তরে যোগাযোগ করেও মেলেনি প্রত্যাশিত সাড়া। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন গুজরান করতে হচ্ছে তাদের। স্থানীয়দের মতে, প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী পরিবারগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আবাসনের সুবিধা দেওয়া জরুরি। রমণী ও অনিতার মতো অসহায় পরিবারের দিকে প্রশাসনের দ্রুত নজর দেওয়া দাবি উঠছে এলাকায়। এখন দেখার, সংশ্লিষ্ট দপ্তর তাদের ভাঙ্গাচোরা ঘরের দুর্দশা পরিদর্শন করে কত দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি মাসিক ঘর পাইছেন না? দিছে না? ঘর দিয়ে ফাইটটা গেছে কেমনে? বৃষ্টি এলে জল পরে কিতা করেন আপনার? আপনি কিতা করেন? আমি কাজ টাজ করেন? নাম কিতা আপনি? আমি হ্যাঁ, অনেকটা আপনার স্বামীর নাম কি? রমণী এই জায়গাটার নাম কিতা? জানি কাল জানতাম। সমাজের অমূল্য সম্পদ বয়স্ক নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে তেলিয়ামুড়া এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি হলঘরে অনুষ্ঠিত এই কর্মসূচি ছিল তেলিয়ামুড়া আইসিডিএস প্রজেক্ট এবং জেলা প্রোগ্রাম অফিসের যৌথ উদ্যোগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, যিনি বক্তব্যে বলেন, বয়স্ক নাগরিকরা সমাজের অমূল্য ধন। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো সমানভাবে গুরুত্বপূর্ণ। পিতামাতা ও নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ আইন 2007 বয়স্কদের সুরক্ষা এবং মর্যাদা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইসিডিএস কর্মী, প্রশাসনিক কর্মকর্তারা, সমাজকর্মী এবং স্থানীয় নাগরিকরা। আলোচনায় বয়স্ক নাগরিকদের দৈনন্দিন সমস্যা, আইনগত সহায়তা, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিয়মিত এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। আয়োজকদের বক্তব্য অনুযায়ী এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বয়স্ক নাগরিকদের অধিকার ও কল্যাণমূলক ব্যবস্থাগুলি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই কারণে যে আমরা জীবনটা এখন যে পর্যায়ে আমাদের যাচ্ছে বা আমরা আগামী প্রজন্মকে যে জায়গায় দেখতে পাচ্ছি, আমরা সবাই ছুটছি কিসের নেশায়, কিসের আশায়, কিন্তু আমরা ছুটছি। সকাল থেকে উঠি, কারোর হাতে সময় নেই, ঘড়ির ম্যাপে আমাদের চলতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বোধহয় আমাদের সঠিক দায়িত্বগুলো সেভাবে পালন করতে পারি না, কিন্তু যেগুলো আমাদের করা উচিত। আরেকটা জিনিস হলো যে আমাদের আজকে যারা আমরা কয়েকজনকে সম্মাননা প্রদান করব, আমরা তাদেরকে সম্মাননা প্রদান করে আমরা সম্মানিত হব। এরা সম্মানী, এরা গুণী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা টোকেন অফ রেসপেক্ট হিসেবে আমরা তাদেরকে আমন্ত্রণ করেছি। এটা জীবনের নিয়ম, নেচার অফ ল, প্রকৃতির নিয়ম যে আমরা জন্মগ্রহণ করব, ধীরে ধীরে শৈশব, যৌবন, শৈশব, কৈশোর, যৌবন কাটিয়ে বার্ধক্যে আমরা উপনীত হব। এটা প্রকৃতির নিয়ম। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা করবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন হবে। যেমন জল কখনো থেমে থাকে না, চিরস্থির কখনো হয় না নদী, তেমনি মানুষের জীবনও থেমে থাকে না। ৩৫ সপ্তাহ লাগে একটা শিশুকে মাতৃ জঠরে পূর্ণাঙ্গ শিশু হিসেবে পরিণত হতে। তারপর জন্ম হয়, জন্ম থেকে যারা আমাদের জন্ম দেন, আমাদের মায়ের গর্ভে আমরা থাকি, বাবা যত্ন করে আমাদের বড় করেন জন্মের পর থেকে। যে বাবা আমাদের ভরণ পোষণের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব নেন, যিনি ভুলে যান তিনি একজন মানুষ, তিনি তখন একটা টাকা রোজগারের মেশিন, সংসার প্রতিপালন করার মেশিন। চোখে একটাই স্বপ্ন, ছেলে মেয়েকে মানুষ করতে হবে। যুব নেতৃত্বের মানসিক ও চিন্তাশীল দিককে বিকশিত করার এক উত্তেজনাপূর্ণ পর্ব শুরু হতে চলেছে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে।
গত বছরের ধারাবাহিকতায় এবারও কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দপ্তর এই কলেজকে নোডাল কলেজ হিসাবে বাছাই করেছে। আগামীকাল মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিকশিত ভারত যুব পার্লামেন্ট 2026, যেখানে যুব সমাজকে দেশের ভবিষ্যৎ এবং জাতীয় নীতি নিয়ম নিয়ে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস, যিনি বলেন 2 বছর পর পর আমাদের মহাবিদ্যালয়কে এই গৌরবময় দায়িত্ব অর্পণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। এই পার্লামেন্টের মূল থিম হল যুব নেতৃত্ব, গণতান্ত্রিক আলোচনা এবং জাতীয় উন্নয়ন। এতে অংশগ্রহণকারীরা দেশের গুরুত্বপূর্ণ বিষয়, নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্তভাবে আলোচনার সুযোগ পাবেন। ডক্টর মনোরঞ্জন দাস আরও জানান, এই পার্লামেন্ট ভারতের যুব বিষয়ক মন্ত্রক, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং মাই ভারত প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল দেশের যুব নেতৃত্বকে সক্রিয় নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যই যে আপনাদের ব্যস্ততার মধ্যেও সময় করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে গত বছরের ন্যায় এই বছরেও কেন্দ্রীয় সরকারের যুব কল্যাণ দপ্তর ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার বিকশিত ভারত যুব পার্লামেন্ট 2026-এর নোডাল অফিসার হিসেবে, নোডাল কলেজ হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজকে মনোনীত করেছেন, মান্যতা দিয়েছেন। সেই হিসাবে আগামী দিন 3রা মার্চ আমাদের কলেজে বিকশিত ভারত যুব পার্লামেন্ট 2026 অনুষ্ঠিত হবে। এইবার 2026-এর বিকশিত ভারত যুব পার্লামেন্টের মূল যে থিম হচ্ছে একটি যুব নেতৃত্ব, গণতান্ত্রিক আলোচনা এবং জাতীয় উন্নয়ন ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে ভারতের যুব সমাজকে জাতীয় বিষয়, নীতি ও ভবিষ্যৎ ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে মতামত জানানোর সুযোগ দেওয়া হয়। এই উদ্যোগটি ভারতের যুব বিষয়ক যে মন্ত্রক, মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং মাই ভারত প্রকল্পের অধীনে পরিচালিত হয়। এর উদ্দেশ্য হচ্ছে যুব নেতৃত্বকে দেশের উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সক্রিয় অংশ হিসেবে গড়ে তোলা, তৈরি করা, যুব সমাজের জাতীয় আলোচনা ও মতামত অর্জন এবং দক্ষ মতামত প্রদর্শনের সুযোগ প্রদান করা। সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রচার যত জোরদার হোক, অসচেতনতা আর দায়িত্ব জ্ঞানহীনতার এক মুহূর্তেই ডেকে আনতে পারে বড় বিপদ। ঠিক তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খোয়াইয়ের দুর্গানগর এলাকায়। সকাল প্রায় 10টা নাগাদ মালবোঝায় একটি SNL গাড়ি দুর্গানগর দিক থেকে বেপরোয়া গতিতে আসতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর টায়ারের ব্যবসায়ী বিকাশ পাল ও তার কর্মচারীরা দোকানের সামনে কাজ করছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণহীনভাবে তাদের দিকে উঠে আসার উপক্রম হয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অভিযোগ, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং ঠিকমতো কথাবার্তাও বলতে পারছিলেন না। উল্টো তিনি স্থানীয় দোকানদারদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও জানা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য জুড়ে সড়ক সুরক্ষা মাস পালন করা হয়েছে। এর মধ্যে দিনের আলোয় এই ধরনের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, অভিযুক্ত চালকের বিরুদ্ধে পুলিশ ও ট্রাফিক দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উইলটা এখানে টায়ার ফিট করবো, এমন সময় ড্রাইভার আমি টাইলে মিলে ফিট করছি, মালিক এমন রয়েছে। এমন সময় ওই গাড়ি যাইয়া আমরা যাই জায়গায় যাও টায়ার ওই জানি কেন দাগ আছে, টায়ার সব লইয়া এমনি আমরা 3জন মালিক ওই তো দাঁড়া 3জনে যেমন আমরা একটু সাড়ে মনে চলে আমরা 3জন মরে হলাম মনে আসবে।
কে লেগে এমন করলো? এটা খাইয়া মানে প্রচণ্ড পপ না খাইয়া ইউজ দিছে ঠিক আছে। মদ আর কিন্তু খাই কিন্তু আর ওখানে খাইয়া তো একবারে ব্যালেন্স ছাড়া মানুষ, ব্যালেন্স নাই আর। কি গাড়ি আসতো? এটা এসে মানে কিতা লাগো 12 চাকা গাড়িতে টানা তাসা গাড়িটা লম্বা গাড়ি ওই মালিক হইল ওই মাধু বর্মন তার কমিউনিয়ন বাড়ি। তাহলে কিতা কইবেন যে এই ঘটনাটার পিছনে মূল ওখানে কারণ? ঘটনা তো আমরা ফ্যাক্টরি আইছে আরও আইছে মালিক আইছে এরা ডাক্তার নামাইছে এ উল্টা গালি গালা যা বিশ্রী বাসা মানে কেলে গালিগালাজ করতেছে কেন? মানে খাইয়া থাকলে তার সেন্স হয় কিতা করবো মনে হয়। ধর্মীয় আস্থা, ঐতিহ্য আর মানুষের মিলন, এই তিনের অপূর্ব সমন্বয়ে সোমবার আনন্দঘন পরিবেশে উদযাপিত হল ৭৯তম বঙ্কুল মহামণি বৌদ্ধ মেলা। প্রতি বছরের মতো এবারও বুদ্ধবিহার প্রাঙ্গণ ভরে ওঠে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায়। সকাল থেকে প্রার্থনা, পূজা ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা বুদ্ধের চরণে প্রার্থনা নিবেদন করেন। স্থানীয়দের বিশ্বাস, এখানে আন্তরিকভাবে মনের কথা জানালে সে আশা পূরণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এমডিসি কংজং মগ, বিধায়ক মাইলাফ্রু মগ, জেলা সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের উপস্থিতি মেলায় বিশেষ মাত্রা যোগ করে। উৎসবকে ঘিরে গোটা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় আবহের মাঝে আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ে এক আবেগঘন দৃশ্য, একজন বাবা ও তার কন্যার আন্তরিক ভালোবাসার মুহূর্ত, যা মেলার মানবিক দিকটিকেও উজ্জ্বল করে তোলে। ঐতিহ্যবাহী বঙ্কুল মহামণি বৌদ্ধ মেলা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি সম্প্রীতি, বিশ্বাস ও সাংস্কৃতিক মিলন মেলার এক অনন্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।